আজকে বানাবো খুবই মজাদার একটি ডিশ। এটা বাচ্চাদের খুবই প্রিয়। কার কার বাচ্চা পছন্দ করে আমি অবশ্য জানি না, তবে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। চিংড়ি মাছ হলে আর কিছুই লাগে না এদের। তা আমি আজকে কিভাবে চিংড়ি মাছ ক্লিন করি সেটা শুদ্ধ দেখাবো। এটা অনেকে ঝামেলা মনে করে, পিছনের যে ময়লাটা আছে চিংড়ি মাছের এটা নেওয়াটা। তো আমি দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে কিভাবে এটা ক্লিন করা যায়। দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। চিংড়ি মাছের মাথার মধ্যে একটা কাটার মতো থাকে, ওইটা কেটে নিয়ে ওইটা দিয়ে আমি পেছনের ময়লাটাও ক্লিন করতেছি। তাইলে আর আলাদা কোনো কাটা বা কাটা চামচ লাগবে না, এই মাছের কাটাটা দিয়েই ক্লিন করে নিতে পারবেন। আমি অবশ্যভাবে করি, আপনাদের যেভাবে সুবিধা করতে পারেন। তো চিংড়ি মাছ কার কার প্রিয় বলেন তো? আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, যার কারণে চিংড়ি মাছ সবসময় বাসার মধ্যে জমা রাখতে হয়। কিছু না থাকলে চিংড়ি মাছ দুটা বাজে দিলেই হয়ে যায় এদেরকে। তো আমি এখন এটাকে ভালো করে ক্লিন করে নিছি। এখন লবণ হলুদ মাখাই রাখবো, যাতে লবণ হলুদ চিংড়ি মাছের ভিতরে একদম ঢুকে যায়। কারণে 10-15 মিনিট অপেক্ষা করবো। ততক্ষণে আমি আমার অন্য প্রিপারেশনগুলো নিচ্ছি। যেমন পেঁয়াজ কাটে নেব, টমেটো কেটে নেবো। এই তো এটা একদম সিম্পলভাবে রান্না করব। এটা জাস্ট পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করব, তবে খেতে অসম্ভব সুন্দর হয়। এটা চিংড়ি মাছের বুনো, আমাদের অঞ্চলে এটা খুবই জনপ্রিয়। জাস্ট পেঁয়াজ আর টমেটো দিয়ে বুনো করা, যে কোনো বড় বড় অকেশনে এটা রান্না করা হয় এভাবে। মালাইকারির থেকে এটাই বেশি জনপ্রিয় আমাদের ওইখানে। তো আমি এখন সব প্রিপারেশন করে নিচ্ছি। আপনারা কে থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি খুবই আনন্দিত হই। তো আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই তো লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ নাহলে বেশি ওভার কুক হয়ে যাবে। জাস্ট 2 মিনিট এবার ওপাট করে ভেজে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো আমি একটু লবণ, যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। এরপর দেবো টমেটো কেটে রাখাগুলি টমেটো। তারপর দিচ্ছি গুঁড়া মশলা। আমার মাছের মশলা ছিল, আমি মাছের মশলাটাই দিলাম। তারপর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। আর এখান থেকে প্রচুর পানি বের হবে বা জল বের হবে, তো আমি সামান্য একটু পানি দিলাম। চিংড়ি মাছ ভেজে রাখছিলাম যে তালাতে, ওটাতে। তো এই তো আমার চিংড়ি মাছ ডান। এটা রান্না হতে বেশিক্ষণ লাগে না সময়, যেটা আগে থেকে একটু ভেজে নিছিলাম। উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। অসম্ভব সুন্দর হয় এটা খেতে। আপনারা কে চিংড়ি মাছ পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক দেবেন। আজকে এখানে রাখি, টাটা।